হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো জামশেদপুরের লাস্ট ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তো এই ভিডিওতে তো আমি দিয়ে দেবো যে জামশেদপুরে যে কদিন আমি ছিলাম কোথায় কোথায় ঘুরলাম, সেটা কিন্তু আমি এক ভিডিওতেই তোমাদের দিয়ে দিচ্ছি। তো এর আগে কিন্তু আমি আরেকটা ভিডিও করেছিলাম জামশেদজির বার্থডের ভিডিও, তো তার পরের পার্ট থেকেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তো যারা যারা দেখোনি তারা কিন্তু ওই ভিডিওটায় গিয়ে দেখে আসতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে পারো। ভিডিওটা দিতে তো অনেকই লেট হয়ে গেছে, সেটা তো তোমরা আগেই জেনে গিয়েছো। তো আজকে কিন্তু আমরা আরেকটা যে পার্কে যাব, সেই পার্কটার নাম হলো ডায়মন্ড পার্ক। তো ডায়মন্ড পার্কের কিন্তু চারিদিকটা অনেক লাইটিং করে সাজিয়েছে, তোমরা দেখতেই পেলে রাস্তা থেকে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এবার কিন্তু পার্কের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এর আগের বছরেও কিন্তু আমি এখানে গিয়েছিলাম, তো সেদিন কিন্তু বন্ধ ছিল, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে কিন্তু আমি এর ভিতরে যাব আর তোমাদেরকে ভিতরটা দেখাবো যে কেমন, আর আমিও দেখে নেব। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো ফার্স্টে কিন্তু আমি ভিতর দিকে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু ডায়মন্ড পার্কের যে আসল যে ডায়মন্ডের মতো করা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে এবার আমি ভিতরের দিকে যাব আর তোমাদেরকে আরও সামনে থেকে আমি এটা দেখিয়ে নেব। তো চারিদিকটা তো তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অনেক লোক আছে। তো ডায়মন্ডের ভেতরে মানে কেমন মানে ভিতরের দিকটা কেমন সেটা কিন্তু আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখিয়ে নেব। তো চলো চারিদিকটা আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে অনেক লোকজন আছে। তো চারিদিকটা তোমাদের দেখিয়ে নিই। এবার কিন্তু ডায়মন্ডের ভিতরে চলে যাওয়ার ভিতরটা দেখতে কেমন সেটাও কিন্তু আমি নিজেও দেখবো আর তোমাদেরও দেখিয়ে নেব। তো চলো এবার ডায়মন্ডের ভিতর দিকে যাই। ডায়মন্ডটা তো তোমাদের ভিতরটা আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ চারিদিকটা করা আছে আর এখানে লাইটিং করা আছে, যার জন্য কিন্তু আলোগুলো চেঞ্জ হচ্ছিলো আর ডায়মন্ডটাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর ডায়মন্ডটাকে বোঝানোর জন্যই কিন্তু চারিদিকে যে আলোগুলো দিয়েছিল সেগুলো কিন্তু অল্প অল্প আলো ছিল, যার জন্য কিন্তু ডায়মন্ডটাকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছিলো। আর দু সাইডে দেখতেই পাচ্ছ ফোয়ারা করে দেওয়া আছে, যার জন্য কিন্তু চারিদিকটা আরও সুন্দর লাগছিল। তো এখানে কিন্তু অনেক মানে মানুষ এসেছিলো যারা কিন্তু আমার মতনই ব্লগ ভিডিও করতে এসেছিল, তো তারাও কিন্তু ভিডিও করছিল। তো চারিদিকটা তো তোমাদের দেখিয়েই নিলাম। তো চলো এবার ডায়মন্ড পার্ক থেকে আমরা বাইরের দিকে চলে যাই। তো নেক্সট যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো এখানকার একটা ফেমাস মল, যার নাম হলো পিএম মল। তো চলো এবার পিএম মলটা তোমাদেরকে দেখিয়ে নিই। তাহলে ভিডিওটায় কিন্তু আমি আর বেশি বকবক করছি না, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এরপরে আমি আরও কোথায় কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো স্কিপ না করে দেখতে থাকো।
থেকে বেরোনোর পর আমি কিন্তু চলে গিয়েছিলাম সাই টেম্পলে। তো সাই বাবার টেম্পলে কিন্তু ফোন অ্যালাউ করে না, যার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তাই বাইরেটা একটু দেখিয়ে নিলাম। তো এরপর কিন্তু ওখানকার আরেকটা মন্দির আছে যার নাম হচ্ছে রঙ্কিনী মন্দির, সেখানে আমি চলে গিয়েছিলাম। তো চলো এবার মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই যে মন্দিরটা কেমন। তো সেখানে কিন্তু আরতি হচ্ছিল, সন্ধ্যের টাইম গিয়েছিলাম, তো দেখতে থাকো। তো ভিডিওর একদমই শেষের দিকে চলে এলাম, আর লাস্টের দিকে কিন্তু আমি চলে গিয়েছিলাম ডিমনা লেকে। আর ডিমনা লেকটা দেখতেই পাচ্ছ, চারিদিকে অনেক পাহাড় রয়েছে, আর আমি কিন্তু একদম সন্ধ্যের আগের মুহূর্তে গিয়েছিলাম, যার জন্য তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু আরেকটা জিনিসও আমি দেখেছিলাম, যেটা হলো ডিমনা ড্যাম। তো সেটাই ভিডিওর লাস্টের দিকে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো সেখানে গিয়ে তো দেখলাম জল শুকিয়ে গিয়েছিল, আর আমরা সেখানে যেতে যেতে একদম অন্ধকারই হয়ে গেছিলো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা গাইস।